কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, মরে গেলে কদর একদল। এইটা সারা জীবন শুনেছেন, দেখেছেন কোনদিন? দেখেন নাই। ইনি হলেন দেওবন্দি মৌলভী, আমি হলাম বেদাতি। আমাকে উনি নেবেন না আর ওনাকে আমি নেব না। ইনি হলেন ফারাজি মৌলভী, ইনি হলেন হানাফি। এদের পাড়ার ওনার ইমামতি চলবে না, আর এনাকে এনার পিছনে উনিও নামাজ পড়বে না, কারণ চারজন আলাদা। হ্যাঁ না? জোরে বলে হ্যাঁ। এখন জানতে পারি খাচ্ছা মৌলানা সাইফুল্লাহ ভাই, সাইফুল্লাহ আছে নাই? আছে কি সাইফুল্লাহ এখন আছে? আমি বোঝানোর জন্য বলছি ভাই, আপনি নেবেন না। এখন খোদা না করুক সাইফুল্লাহ ভাই যদি কালকে মারা যায়, তো যখন জানাজা হবে এই চারজনা একসাথে পড়বে না আলাদা? তখন আর হেজবুল্লাহ, ফুরফুরা, তবলিগ, আজানগাছি থাকবে? মরলে কদর, মরলে কদর একদল, আর এই বেঁচে থাকলে কদর 36 দল। আসলে খাবার বল, কলমা বল, আদান বলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ? ওসব ঢপবাজি ছাড়ো আর সোজা করে দিন নামাজ পড়ো, ঝামেলা শেষ। মন থাকবে ইনশাআল্লাহ? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মরলে সব কটা কি যদি বলে সমান সমান, তখন দেখবে একটা নাম, কটা নাম? একটা নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে যদি বলে বাস। শুলে কি? এবার আপনারা বলেন যে আমার কবরে বাঁশ যাবে না পাশ হবে? কে জানে? কে জানে? জোরে বলে কে জানে? জোরে বলে আল্লাহ জানে। আর কে জানে? ইউটিউবাররা কেউ কিছু বলবি না, বলো আর কে জানে? জানে না। আর কেউ জানে? জোরে বলেন জানে? জানে। আর একটা কি জি? আর কে জানে? সবাই নিজের নিজেকে তাকিয়ে বলুন আমি জানি। আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে, কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? আমি জানি। এজন্য কবি লিখেছে কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। ভাই যারা খাওয়াচ্ছে, ড্রাইভারকে দুটো ভাত দিয়ে পালিয়ে যান, কেউ যায় যায়, সে বেচারা ভাত নিয়ে ঠান্ডা বসে আমাকে ফোন করছে যে কেউ কিছু দিচ্ছে না। এবার কি বুঝলেন অবস্থা? বুঝে দিন। এত ব্যস্ত যে কাকে ভাত দিয়েছে আর মনে মনে সে ভাত নিয়ে বসে আছে, সাদা ভাত নিয়ে। কেউ জানু কার নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো, কখনো সে কথাগুলো ভেবেছি কি
আমি তো জানি আমি পাপী, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী। কি জি আমি কি জিনিসকে জানি? যেটা বলে এতক্ষণ বলছিল খালি আল্লাহ জানে, আর আপনি নিজে জানেন না। বাবাজিরা ছোলায়রা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ আজমিরে যাবে? আর না বলে আরে আল্লাহ ছাড়া আর কেউ পারে যখন না, এরপরে আজমিরে গেলে মুসলমান বলা যাবে? আর তো না বললেন না। আমার বন্ধু, মুখে বলো সবকিছু পারে আল্লাহ, আর ঘরে বোর কাছে গিয়ে বলে হ্যাঁ ও পারবে একলা? পারবে না, আর দুটো ধরতে হবে। মুসলমান থাকবে তো মনে রেখে দেন, সবকিছু পারে আল্লাহ, আর কেউ পারে? জোরে বলে। এটা যাদের বিশ্বাস হবে, তাদের বাড়ির দরজায় গাড়ির হুডের উপর লেখা থাকবে KGN। কি লেখা থাকবে? জোরে বলে। মানে কি? খাজা বলেন বলেন গরিবের নেওয়াজ। এটা তো ও নিজে থেকে ঠিক করেছে। এর আসল মানে আমি বলবো? হ্যাঁ, লোকটা মুসলমান কিনা তাই লিখেছে KGN। আমার কোনো গ্যারান্টি নাই, ওর কোনো গ্যারান্টি নাই যে লোকটা মুসলমান কিনা। কারণ মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে, আর কাউকে করে? তো তোমাকে KGN কোথা থেকে চাপাতে বললো? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীযুক্ত সুধী মানুষেরা, কথা বুঝবেন বসে বসে, তারপরে জলসা শুনবেন। শোনাচ্ছিলাম তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরজীবন কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবী, যিনি উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ আর জ্বালা যন্ত্রণা সব নিজে সয়েছেন, উম্মতকে সইতে দেবেন না। যার অক্লান্ত মেহনতের বাদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের এই সুশীতল ছায়াতে আমি আপনি বসতে পেরেছি, তা না হলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, জলসা দেওয়ার আসল কারণ কি? রং বেরঙের বক্তা আসবে, নতুন নতুন কথা বলবে, আমাদের শুনে জানটা ভরবে, আর দুবার ছেড়ে তকবীর দেবো, আখরি মোনাজাত হয়ে গেলে তাবারুক নেবো, আর জুত করে খেয়ে বাড়ি যাব। এটার জন্যই তো জলসা। হ্যাঁ না না বলে?
কোন কারণে? জলসা দেওয়ার আসল কারণ কি? আমি ইসলামের যেটা জানি না ওটা আমি জানবো, যেটাকে সত্য মনে করতাম জিনিসটা সত্য কিনা যাচাই করব, আর আমি আখেরাতে আল্লাহকে কি করে রাজি করব। কি জি কোনটা? এখনটা না আগেরটা? জোরে বলেন। তাহলে যেটা জানি না ওটা জানবো, আমি যেটা সত্য বলে জানতাম ওটা সত্যিকারের সত্য কিনা ওটা এখান থেকে বিশ্বাস করে যাচাই করে বাড়ি ফিরবো। ফিরবেন ইনশাআল্লাহ? জোরে বলে ফিরবেন ইনশাআল্লাহ? এই বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন, আর অনেকের পাক ধরাবার টাইম হয়ে গেছে, আর অনেকে কাঁচাতে শুনছেন। কি শুনছেন বাবারা? নবীর শানে একটু মোহাব্বত রাখো, ছেড়ে দরুদ শরীফ পড়ো, একেবারে প্রাণ খুলে দরুদ পড়ো। নবীর দরুদ প্রাণ খুলে পড়লে নবী খুশি হবে আর আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। শুনেছেন হ্যাঁ না না? জোরে বলেন। তো আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলেছেন সবার জন্য না শুধু আমাদের ইস্তেজা কজন এই কজনের জন্য? কাদের জন্য? জোরে বলেন ভাই, উচ্চ আওয়াজে বলেন। সবার জন্য না শুধু বক্তাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন। এটা যেটা শুনেছেন এটা 100% মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে তো সে শুনে বলেছে, সে আলেম না, সে একটা ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলবেন তিনি বলার আগে আগে পিছু ভেবে দেখে বলবেন, হুটহাট করে আপনারা আমার মতো বলবেন না। আপনাদের কি মনে হচ্ছে? এখন আমার কথা শুনে মনে হচ্ছে সারা মৌলবী কিনা, তাই সন্দেহ হচ্ছে। যা মন তাই বলছে। আমি আপনাকে যতটুকু বলছি ততটা বাস্তব দেখাচ্ছি, ততটা কোরআন দেখাবো, অতটাই হাদিস দেখাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য জানার জন্য প্রথমে একটা নবী দিলেন, আর নবী চলে গেলে কি করবেন তার জন্য একটা কিতাব দিলেন। কি বাবা ভুল বললাম না সত্য বললাম? কথা বলেন। আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ চেনার জন্য নবী দিলেন, আর নবী চলে গেলে কি হবে তাই একটা কিতাব দিলেন, যে নবী যখন থাকবে না কিতাব দেখে নেবে। কি সত্য না মিথ্যা? তাই আল্লাহর নবী যাবার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি রাসূল যখন চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সে দুটো ধরে নাও, লাম তাজিল্লু, কোনো দিন ঠকবে না, লজ্জিত হবে না। বলেন দুটো কি? জোরে বলেন। কোরআন হাদিস। জোরে বলেন। কোরআন হাদিস বলছে, ঠিক বলছে তো? আজ থেকে শোনেন, কোরআন হাদিস শব্দটা ভুল। এই বন্ধু ঠিক বলেছেন। আল্লাহ নবী যাবার সময় বলে গেলেন, আমি রেখে যাচ্ছি আল্লাহর কালাম আর আমার সুন্নাত, হাদিস না। হাদিস না, কারণ সব হাদিস সব জায়গায় চলে না। কথা বুঝে নেন, শিখে রাখেন, জীবনে কাজ হবে। কথা বুঝেছেন? সেটা আবার কিরকম? হাদিস সুন্নাত না? না, হাদিস সুন্নাত না, সুন্নাত হাদিস। আমরা যারা এখানে বসে আছি সব ভারতীয় না ভারতের বাইরের লোক? জোরে বলেন। ভারতীয়। বাঙালি না আরবি? বাঙালি। তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি, আমরা সবাই বাঙালি ভারতীয়। তার মানে ভারতবাসী মানেই সব বাঙালি? কি মনে হয়? সব বাঙালিগুলো ভারতবাসী, কিন্তু সব ভারতবাসী বাঙালি নাই। ঠিক তেমনি সব সুন্নত হলো হাদিস, কিন্তু সব কটা হাদিস সুন্নাত না। যদি বলেন নমুনা, তো একটা নমুনা শুনে নিন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, ছোটখাটো হাদিস না। এখন যদি আপনাদের ইমাম জুতো পরে জুমার দিন মেম্বরে চাপে, জুতো পায়ে থাকবে না ওর মাথায়? কথা বলে
প্রথম মেম্বারের ভিতরে ধুনে দেবে অমুকের বাচ্চা, এই জুতো দিয়ে বাইরে থেকে, তো বাইরে থেকে জুতো তুলে এনে ঝাড়বে, খোল জুতো। মসজিদের ভেতরে লোক জুতো পায়নি, মেম্বারে চেপেছে। কিন্তু সহি হাদিস, রাসূল জুতো পরে নামাজ পড়িয়েছে, এটা হাদিস, সুন্নাত না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইস্তেনজা করেছেন। আতা সাবাতাতা বিকওমিন ফাবালা কাইমি, আইদকে মাথা লড়েছে, 5 কেজি মাথা এমনি লড়ে নয়। আল্লাহ রাসূল একটা কওমের কাছে এলেন আর সেখানে দাঁড়িয়ে তিনি ইস্তেনজা করলেন। আপনি যদি বলেন যে নবী দাঁড়িয়ে ইস্তেনজা করেছে মানে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে, তাহলে বুঝতে হবে মাথা মোটা মৌলবি, আদৌ মৌলবি না। কথা বুঝেছেন? এগুলো হাদিস, সুন্নাত না। বসে পর্দার ভিতরে ইস্তেনজা করা সুন্নাত। কথা বুঝে এসছে বাবাজি? এজন্য শুনে নেন, আল্লাহ পাক নবীকে পাঠালেন, আর নবী যাওয়ার সময় আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন, একটা আল্লাহর কালাম, একটা নবীর সুন্নাত। এজন্য হাদিসে বারবার এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার ভালোবাসার মানুষ। হাদিস না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ফিতনার জামানায়, শিরক বেদাতের জামানায় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। সুন্নাত, হাদিস না। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার একটা সুন্নাত, হাদিস না। কথা বুঝেছে বাবাজি? এজন্য রাসূল রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ফাইনাল, যেটা রাসূল বলেছেন ওটা ফাইনাল। দুটো কেন ফাইনাল? কারণ রাসূল যেটা বলেছেন ওটা প্রথমে আল্লাহ বলেছেন, আর তারপরে আল্লাহর কাছ থেকে নিয়ে রাসূল বলেছেন। দলিল কোরআনে পাকের 27 পারায় সূরা আন-নাজমের শুরুতে আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল কোনদিন কিছু বলেন না, আমি বলতে বলি তবে বলে, আমি বলতে বলি তবে। তাহলে আগে আল্লাহ বলেছেন, পরে রাসূল বলেছেন। কিছু কিছু জায়গায় দেখবেন সেম সেম হয়ে গেছে। হাদিস আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আবার কোরআনে পাকের 28 পারা সূরা হাসর আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেম সেম হয়ে গেছে। একে হাদিসে কুদসি বলে। দেখ, এর অধিকার হাদিস পড়াতে যাচ্ছি না, এবার ব্যাকে চলে আসছি। তো দরুদ পড়ার অনুমতি কে দিয়েছে? বলেন বলেন। আল্লাহ, আল্লাহ দিয়েছেন। তিনি কি শব্দ ব্যবহার করেছেন এবার শুনুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গোকনার বুদ্ধিমান বাবাজিরা, আমার বয়স্ক বয়স্ক বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার কাছে রেখে দিলাম, বুঝে নেন, আনারির মতো মাথা নাড়বেন না। আল্লাহ শুনালেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলেন। মুমিনদেরকে বলেছে। মুমিন হলে তবে দরুদ পড়বে, মুমিন না হলে পড়ার পারমিশন না। এই বাবা বাচ্চা ছেলে উঠে বসো, মুরব্বিকে দাও। হ্যাঁ এই করে, এই ছেলে কানে শুনতে পাই না, ওটা জড়িয়েছে কানে করতে শুনতে। বসেন আপনি এখানে বসেন, ওই বাচ্চাকে কোলে দিয়ে বসেন। বাবা বস, দাদু কোলে বস। বাবা সুবহানাল্লাহ কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিন মুমিনারা, মুসলমানেরা, ঈমানদারীরা দরুদ পড়ো। আপনি ঈমানদার, আমি ঈমানদার, আপনি মুমিন, আমি মুমিন, এটা আমি আপনি বলেছি, পাড়ার লোকে মুসলমান বলেছে। ওকে জিজ্ঞাসা করো মুমিন কাদের বলেছে। কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ বলেছি ওরা হলো ঈমানদার। আমি ডাকলে যারা প্রথমে লাব্বাইক বলে সাড়া দেবে, আমি ডাকলে যারা আওয়াজের বাইরে যাবে না, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা যেখানে থাকবে ওখান থেকে দৌড় দেবে। আমি আল্লাহ আমার ডাক শুনে ছুটে আসবে। ওয়া হাজারু, চাষ ছেড়ে চাষি আসবে, ব্যবসায়ী ছেড়ে ব্যবসা আসবে, দোকানি দোকান ছেড়ে আসবে, কলওয়ালা কল ছেড়ে আসবে, কারখানাওয়ালা কারখানা ছেড়ে আসবে, মিলওয়ালা মিল ছেড়ে আসবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে আসবে, অফিসওয়ালা অফিস ছাড়বে, আদালতওয়ালা আদালত ছাড়বে, ব্যারিস্টারটা চেয়ার ছাড়বে, মিনিস্টারটা সিট ছেড়ে উঠে আসবে। মনে হবে আল্লাহ ডেকেছে। আল্লাহ পাক বলে মুমিনের প্রথম নমুনা, আমি ডাকলে সাড়া দেবে, পিছনে বসে থাকবে না। এক কথায় বলে যাচ্ছি গোকনার বন্ধুরা, আজান শুনে মসজিদে যায় না যারা, হারামখোরদের দরুদ পড়ার পারমিশন দেয় না আল্লাহ তার ফেরেশতারা, এই হারামীদেরকে দরুদ পড়ার পারমিশন দেয় না। যারা নামাজে দাঁড়ায় না, ও হারামখোরদের দরুদ পড়ার পারমিশন কেউ দেয় না। এই আনারি বলে গেছে, মৌলবী বলে গেল না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর মুমিন মুসলমান হলো তারা, আমার রাস্তায় আসার সময় বাধা দেবে যারা, সব বাধাকে পায়ে দড়িয়ে চলে আসবে যারা, মুমিন হলো তারা। কোরআন শুনেছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে 6 নম্বর থেকে শুরু হচ্ছে। কোরআন শোনাচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আযান যখন মসজিদে হয়ে গেছে, চাষ চাকরি ব্যবসা ছেড়েছে, ভেতরটা দূর দূর করে কেঁপেছে, মনে করেছে রব্বানা তুমি আমাকে ব্যবসায়ী না করে ফুটপাতে ভিক্ষা করাতে পারতে, আদালত ভেবে চাল্লা আমাকে আদালতে না বসে তুমি আমাকে ভাগাড়ে বসাতে পারতে, জমিদার ভেবে চাল্লা আমাকে জমিদারি না দিয়ে তুমি ইচ্ছা করলে রিস্কা টানা করাতে পারতে, জমির আলুর উপরে বসিয়ে দিতে পারতে। ব্যাপারে আরামের কি করে মুখটা দেখাবো তোমার কাছে, তুমি আমাকে এত কিছু দিলে আর আমি তোমাকেই ভুলে গেলাম। দরুদ তার পারমিশন যে আজান শোনার পর যার ভেতরটা থরথর করে কাঁপে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টানে, ও ছাগল আবার দরুদ শরীফ পড়ে, ফেরেশতা বলছে ছিলে দেবো হারাম করবো, মুখ ঢেকে
এখন মুখে থেকে পাটার মধ্যে তো ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, দরুদ পড়ছে ছাগল কোথা। দরুদ তো তার পড়া কথা, মন থাকবেন চাল্লা। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله আল্লাহ পাক শুধু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ চাষ চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো, সংসার কি করে চলবে, ছেলে মেয়ে কোথায় খাবে, ওদেরকে খাওয়াবে। কোরআন সচিব আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো রব্বাল আলামিন তুমি খাইয়েছো এরকম এক দুটো নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب। ওরা চতুর্থ পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন জাকারিয়া আলাইহিস যখনই ঘরে যেতেন মারইয়ামকে দরজা খুলে দেখতেন নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে বেমৌসুম টাটকা টাটকা ফল নামাতো। জিজ্ঞাসা মারইয়াম আল্লাহ নাকি হাদা, উনি হতভাগী দরজা বন্ধ আমি করে গেলাম, জানালাটা আমি লাগালাম। এই যুবতী কন্যা সমস্ত বয়সের মেয়ে তোর কাছে এত ফলকে দিয়ে গেল, একবার বলে যা। মারইয়াম নামাজের পাশে বসে বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা, আমার আল্লাহ যাকে চায় বেহিসাবে রুজি দিয়ে দেয়। ওই বাবাজি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সুদের টাকা খায়, আর ও শুয়োর আবার দরুদ পড়ে পার করে দেয়। মনে মনে করছিল মনে হয় দরুদ পড়লে ছেড়ে দেবে। কে বলে তোকে দরুদ পড়তে পারমিশন কে দিয়েছে? তোকে খোদা বলে না, রাসূল বলে। ও ছাগল দরুদ শুয়ে পড়ে সৌলুয়া সুর ফেসতে চপ চপ বিয়াদব কথা। দরুদ শুয়ে পড়ার জ্ঞান নাই, দরুদ পড়তে চলে আসে। এজন্য মনে রাখা দেবেন দরুদ সবার জন্য না। কার জন্য? দরুদ সবার জন্য না, মুমিনের জন্য। কার জন্য বলে? মুমিনের জন্য। বাজারে গিয়ে আপনার একটা সেলাই নাচ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, বিদেশি মাল, আপনি কিনতে পারেন, পারেন না? কিন্তু আপনি কিনে কি করেন? ওই দেখা কোনো কাজ হবে? ওটা মিস্ত্রির জন্য। কার জন্য? জোরে বলে। মিস্ত্রির জন্য। আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন, খুব পছন্দ, দারুণ জিনিস, কিনতে পারেন। ওটা কার জন্য? ডাক্তারের জন্য। আপনি জানেন বগলে ভর্তি হয় না, কোথায় ভর্তি হয়? বোকা বাবাজি, ও তো ডাক্তার দেখে নাই, গরুর জ্বর মাপার জন্য থার্মিটার পাচায় ভরে দেয়। কোথায় ভরে বলো তো? দেখেছে হ্যাঁ পাচায় ভরলে জ্বর ওঠে, ও কিনে এনেছে। ওদের বউ বলছে খুব জ্বর হয়েছে, দাঁড়া মেপে দেখি। বলছি এমন লাত মারবো তোমার পেটে। আমাদের গরুকে সেদিন জ্বর মাপছিল, বলছে ওটা গরুর মাপে ওখানে। ছাগল কোথায় থার্মিটার কিনে জ্বর মাপতে চলে এসেছে, রুগীর পাল্লায় পড়লে লাতকে বুকে হাড় ভেঙে যাবে। কথা বোঝেন না? বোঝেন না? দরুদ মুমিনের জন্য। কার জন্য? বেনামাজিকে আল্লাহ মুমিন বলে না, ওকে মুসলমানই বলে না। তো কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছেন, হিসাব করে দেখেন, আগে মুমিন হন তবে দরুদ। নামাজে আল্লাহ মুমিনকে ডাকে, সবাইকে ডাকে। কাকে ডাকে? এই কাকে ডাকে? মুসলমানকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। 28 পারা সূরা জুমার 9-10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে একটা লাইনের নিচে আল্লাহ পাক বলেন জুমার দিনেতে আমি আল্লাহ মুমিন মুসলমানকে ডাকি, এসো আমার ঘরে এসো। কাকে ডাকি? কাকে ডাকি? মুসলমানকে। কাকে ডাকি? জোরে বলেন কাকে? ঈমানদারদের। কাকে ডাকে? ঈমানদারদের। জুমার আযান শুনে মসজিদে যায় না যারা, ঈমানদারের খাতা থেকে বাদ পড়েছে তারা। বাবাজি শুনে রেখে দেন, ঘাবড়াবেন না।
এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলে।